মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ না জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপ না জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাবা আপনার গুনাহ থেকে কি বড় বাপ না জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড় হে নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি তাহলে আল্লাহ ইচ্ছা করলে পারে তো আপনাকে আমাকে মাফ করতে পারে না পারে না সেই বিশ্বাস আসেন সাধারণ চিন্তা করেন বলেন তো বাপ এখন আগের থেকে শিক্ষার হার বাড়ছে না কিন্তু শিক্ষিত কমে গেছে শিক্ষার হার বেড়েছে শিক্ষিত কমে গেছে দেখবেন আগেকার যুগে যারা আলেম পাস আমি মনে করি এখন টাইটেল পিএইচডি করেও তাদের কাছে যোগ্য কথা বলেন ঠিক না বল এটা ছাত্রর দোষ নয় পঠন পাঠনের দোষ কথা বুঝে আসছে না জেনে রেখে দেন তাহলে এই সমাজে শিক্ষিত বাড়ছে শিক্ষার হার বাড়ছে শিক্ষিত কমে গেছে বলেন তো বাপ আমার সমাজে চোর বেড়েছে না কমেছে বেড়ে গেছে মনে করেন আপনি ডাক্তারখানায় গেছেন ডাক্তার 300টা রোগী দেখে যে কম্পাউন্ডার বলছে আমাকে 500 টাকা দে তবে তোর নামটা 30 লিখে দেব কি করছে চুরি করছে না মনে করেন আপনি গরিব মানুষ আপনার নামে একটা ঘর বেরিয়েছে আমার সমাজে কিছু নেতা আছে এরা বলছে 10,000 টাকা দে তবে তোর নামে ঘর লিখব কথা বলেন হক কথা বলতে হবে তো আরে জোরে বলো না আছে না নাই জেনে রেখে দেন আপনি লক্ষ্য করে দেখেন এই সমাজে তাহলে চোরও বেড়ে গেছে বলুন তো পিতা মাতার খেদমত বেড়েছে না কমেছে কমে গেছে তবে মা বাপকে বলে যে আগে সন্তানের হক মানতে হবে ওমর হুজুরের কাছে একটা মুরব্বি যে খুব কাঁদছে হুজুর আমার ছেলে আমাকে দেখছে বলে যাও তোমার ছেলেকে ডেকে দিয়েছো ওমর হুজুর ডেকে বলছে এই তুই তোর বাপকে দেখিনি ব্যাপার কি আল্লাহ রাসূল বলছে রিদু রাব্বি ফি রিদুল ওয়ালিদি পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি ওয়াসাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালিদি পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি তুই তোর মা বাপকে দেখছিস ব্যাপার কি বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখব না আমার বাপই তো আমার একটা হক মানে বলছে কেমন বলছে আমি এত বড় হয়ে গেছি আমার বাপ আমার নাম রেখেছে কসাই কি নাম কসাই প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলে কি নাম বললাম জোর করে বলো বলে হুজুরের কাছে পথকে পাঠিয়েছে হুজুর জিজ্ঞেস করছি তোমার নাম কি বলছে বলেন কোনো উত্তর খুঁজে পাবে আবার জিজ্ঞেস করছে তোর নাম বল বলছে বলেন হুজুর তো রেগে যাচ্ছে ডাস্টার ধরেছে বিয়াদব তোকে আরেকবার জিজ্ঞেস করো বল নাম কি বলছে বলেন এক ডাস্টার দিয়ে মাথায় দিয়েছে বলছে হুজুর তুমি আমায় বিনা দোষে মারলে কেন আমার বাপই তো আমার নাম রেখেছে বলে একদম হাকিকাত বলছি এসব আপনারা দরবারে গিয়েছেন না এনারা এই রিসেন্ট কদিন আগে গিয়েছিল এই আপনার কি বলে আপনারা সব গিয়েছিলেন এই আমাদের এই যে বাড়ি আপনাদের বাড়ির জায়গাটার নাম বলেন ঝুরুলি এরা দরবারে বসে আছে একজন মুখে মিষ্টি দিতে নিয়ে আসছে ভাইরা দেখে এসেছে তো দরবার
জি দরবারে মিষ্টি আপনার মুখে মিষ্টি দিতে নিয়ে এসেছে। আমি জিজ্ঞেস করছি বলেন তো, আমি সে বোনটাকে জিজ্ঞেস করছি নাম কি রেখেছেন? বলছে ভাইজান মারুতি হোসেন। কি নাম? মারুতি হোসেন। আমি জিজ্ঞেস করছি তুমি এরকম নাম রাখলে কেন? দেখবেন হিন্দু ঘরে কার্তিক মাসে কার্তিক নাম রাখে না। বলছে আমি মারুতি ভ্যানে করে যাচ্ছিলাম, প্রেগনেন্ট ছিলাম, মারুতি গাড়ি বাচ্চা হয়ে গেছে, কিন্তু শখ করে নাম রেখেছি মারুতি হোসেন। বুঝে আসছে? প্র্যাকটিক্যালি সন্তানদের নাম সুন্দরভাবে নাম রাখুন, নবীদের নাম অনুসারে নাম রাখুন। আল্লাহ না করুক ওই ছেলেগুলো যদি জাহান্নামী হয়, নবীদের ফরিয়াদকে আল্লাহ কবুল করে ওই নামধারী সন্তানগুলোকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলে। 2 নাম্বার বলুন তো, এই আগেকার যুগের ছেলেদের তুলনায় এখনকার ছেলেরা শয়তান বেশি না কম? বেশি হচ্ছে না? আগেকার যুগের মায়েরা বাচ্চাকে কিছু খাওয়াতে গেলে বলতো বাবা আকাশের চাঁদ দেখ, এক মুঠো ভাত খেলে। আর এখনকার মায়েরা ডাইরেক্ট ফোনে কার্টুন চালিয়ে দেয়, কার্টুন দেখ আর ভাত খা। কথা বলেন হচ্ছে না? জেনে রেখে দেন। আর আল্লাহর ওলি সাহেব ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মা হুজুরকে ডাকছে, বাবা তুই নামাজ পড়বি না? বলছে মা নামাজ পড়লে আল্লাহ কি খাবে? মা বলছে বাবা তুই নামাজ পড়, আল্লাহ তোকে মিষ্টি খাবে। কি খাবে? মিষ্টি। ছেলে একদিন নামাজে দাঁড়িয়ে গেলেন, যেই সিজদায় গেলেন মা বলছে কি যদি কোনোদিন আমি একটু মিষ্টি না খাওয়াতে পারি জীবনের নামাজ পড়ানো ধরে করব না। যেই হুজুর সিজদায় গেলেন মা একটা চিনির পেয়ালা হুজুরের সামনে রেখে দিলেন। হুজুর নামাজটা পড়ে আল্লাহর কাছে চিনিটা খেয়ে মাকে বলছে মা আমার নামাজ পড়া দেখে আল্লাহ খুশি হয়ে আল্লাহ আমাকে চিনি পাঠিয়েছে। জোরে বলো। আমি কথা দিচ্ছি কোনোদিন নামাজ ছাড়ব না। হুজুর এভরিডে নামাজ পড়তেন। অনেকদিন পর মা যখন বুঝতে পেরে গেল আমার বাচ্চার নামাজের প্রতি মহব্বত বেড়ে গেছে, মা চিনি দিয়া বন্ধ করে দিয়েছে। ছেলেকে জিজ্ঞেস করছে বাবা তুমি কি আর মিষ্টি খেতে পাচ্ছো? বাচ্চা তখন জবাব দিচ্ছে মা যে আল্লাহ আমাকে আগেও মিষ্টি খাইয়েছিল আমার আল্লাহ এখনো আগের মতোই আমায় মিষ্টি খাওয়াচ্ছে। আরেকটু জোরে বলো না। জেনে রেখে দেন। তথাপিও এটা হলো নাম্বার 1। তাহলে আসেন এটা পিতা মাতার খেদমত, আমরা মা বাপের খেদমত করব, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। জেনে রেখে দেন এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার ছেলেরা যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদের যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দিও। তবে মা বাপ যাই করুক তুমি সন্তান পিতা মাতার খেদমত করো, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আরেকটু জোরে বলা গেল না? জেনে রেখে দেন আল্লাহ জান্নাত পেয়ে যাবেন যদি বাপ ও মায়ের আপনি খেদমত করেন। আসেন মুসা নবী, শুনছেন মুসা নবীর জামানায় সুলাইমান নবীকে আল্লাহ একদিন ডেকে বলছে সুলাইমান যাও তো পানির নিচে একটা গম্বুজ আছে, গম্বুজকে বার করো। কাকে? কথা বলেন জোরে বলো, জোরে বলো। কি বার করতে বললেন? গম্বুজ। সুলাইমান নবী তিনি ছিলেন জিনেদের বাদশা, একটা শক্তিশালী জিনকে পাঠালেন যাও তো আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, তুমি গম্বুজকে বার করো। পানির নিচ থেকে জিন গম্বুজ দেখতে পেল না, আরো একটা শক্তিশালী জিনকে পাঠালেন, গম্বুজ দেখতে পেল না। অবশেষে সুলাইমান নবী তার আসিফকে পাঠালেন, আসিফ যাও আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, তুমি গম্বুজকে বার করো। আসিফ পানির নিচে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হযরতে আসিফ বিন বরকিয়া পানির নিচে চলে গেলেন, একখানা গম্বুজ দেখতে পেলেন। কি মন গেল গম্বুজটা নিয়ে চলে এলেন। গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট, গম্বুজগুলো ছিল খোলা। হযরতে সুলাইমান নবী সবথেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দিচ্ছে। নবী সুলাইমান বলে ও বাবা যুবক বলো তো দেখি কোন আমলের কারণে আল্লাহ তোমার এত মর্যাদা বাড়িয়েছে? যুবক ছেলে কানা বলে বাবা ছেলে শুনে রেখে দাও, আমি আজকের দিনে জানিয়ে দিলাম, আমি আজকের দিনে বলে দিলাম আমি আমার বাবা মায়ের খেদমত করেছি। আমার আব্বা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ পাক আমার সন্তান আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি আমার বাবা মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ তুমি আমি আমার সন্তানের জন্য দোয়া
চাই তুমি আমার সন্তানকে দীর্ঘ হায়াত দান করো। হে নবী সুলাইমান আমি আমার মায়েরও খিদমত করেছি, আমার মা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছি আমার অন্তর বনে গেছে, আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি তুমি আমার বাচ্চাকে দীর্ঘ হায়াত দান করো। আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে গম্বুজটা দেখতে পেলাম, কি মন গেল গম্বুজের ভিতরে চলে গেলাম, গম্বুজের ভিতরে গেলাম, গম্বুজটা পানির নিচে চলে গেল। তুমি কি খাবার খেতে? আমার কাছে একটা লাল রঙের থালা আসতো, যখনই আমি জিভ দিয়ে বুলিয়ে দিতাম আমার আল্লাহ পাক সিদ্ধির শরীরের ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিতে। তাহলে আসেন বলেন তো বাপ এই সমাজে সব ডেভেলপ হয়, তাহলে আমরা আল্লাহর হুকুম মানবো বলেন ইনশাআল্লাহ? জোর করে বলেন বলেন তো। আপনি লক্ষ্য করে দেখবেন আমার সোনার ভাইরা আব্বারা তরুণীরা সাধারণ চিন্তা করে, তাহলে আজ আসেন আজকে আপনাদের কাছে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সময় থাকলে আরো একটা পয়েন্ট আলোচনা করব। আসেন নাম্বার 1 আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসে। কয় শ্রেণী? জোর করে বলুন 4 শ্রেণী। নাম্বার 1 আল্লাহ ভালোবাসেন ভাই নবী 3টা মসজিদের কথা বলেন। 1 নাম্বার মসজিদুল হারাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আরেকটু জোরে বলা যাবে না? নাম্বার 2 মসজিদে নববী। আপনি লক্ষ্য করে দেখেন কিছু মানুষ আছে এরা বলে কেন আমরা মদিনায় যাব। আমি এই রিসেন্ট 4 মাস আগে শরীফে ছিলাম, মদিনা শরীফে যে দেখলাম মক্কার তুলনায় মদিনার তুলনায় মক্কায় একটু ভিড় বেশি, কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, নামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলে এখন অনেকে বলে কেন যাব? মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণীরা হে নবী প্রেমিকেরা আমরা যারা এরকম ভাবে আমরা আল্লাহ আমাদের প্রত্যেককে উমরায় যাওয়ার তৌফিক দেন। আমরা যারা এমিরেটস ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরকম ভাবে দুবাইয়ে গিয়ে আমাদের একটা ইহরাম পরা লাগে, আমাদের মিকাত হলো ইয়ালামলাম পার, কিন্তু আমরা ফ্লাইটের ভিতরে ইহরাম পরা অসুবিধা হয় বলে অনেকে কি করে আপনার এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে নেয়, বান্দাখানা ইহরাম পরে তালবিয়া পড়তে পড়তে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। হে নওজোয়ান যুবকেরা এরা খুব ভাবে কাবার কাছে পৌঁছে যায়, আরে আমার জানে কাবা, আরে আমার মনে কাবা। আল্লাহ পাক আমি কোনদিন কাবা দেখতে পাবো কি জানি না, সেই কাবার সামনে হাজির হয়েছি। হে নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী জানিয়েছেন যারা কাবাকে দেখলো প্রথমবার থেকে হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে নেয়। শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছেন কাবাকে তওয়াফ করে বান্দাখানা সাফা মারওয়া সাই করে কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে
করে দিলাম আল্লাহ নবী এরকম ভাবে নবী আমার জানায় যারা মদিনায় আছে আমি নবী আমাকে সে সালাম দেয় আমি নবী মদিনা শরীফ থেকে নিজে সালামের উত্তর দিই যারা মদিনায় আছে আমি নবী আমার মসজিদে এসে এক রাকাত নামাজ পড়লো সে যেন 50,000 রাকাত নামাজে সওয়াব পেয়ে গেল কত হাজার 50,000 তিন নাম্বার মসজিদুল আকসা আজকে লক্ষ্য করে দেখেন দিকে 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 আপনি লক্ষ্য করে দেখেন আমার সমাজে এরকম কত কিছু ঘটছে ভাই ফিলিস্তিনের মানুষ বলে তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো 5 ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব ইশা আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে যেটা জানাজার নামাজ এক লোকের 11টা ছেলে মারা গেছে পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে তোমার 11টা ছেলে মারা গেছে তুমি মিষ্টি বিলি করছো বাপ জবাব দিচ্ছে শুনো আমার 11টা ছেলে মরে গেছে তো কি হয়েছে কিয়ামতের দিন আল্লাহকে বলে দেব আল্লাহ আমি 11টা শহীদের আব্বা জোরে বলে আরেকটু জোর করে বলা গেল না জেনে রেখে দেন ভাই সরকার পরিচালনা করে একটা ইন্টেলিজেন্ট ব্যান্ড আছে যারা সরকারকে পরিচালনা করে আছে না খবর নিয়ে দেখেন কিছুদিন পূর্বে ঘোষণা দিল 3 তালাকের বিধান তুলে দেওয়া হলো কিসের বিধান জোর করে বলো এখন যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাহলে সরকার তুলে দিয়েছে তো তালাক হবে না কথা বলো জোরে বলো ভাই আমি আপনাদের জিজ্ঞাসা করছি ইসলাম কি কোন নেতার বাবার হুকুমে চলে জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা এরা শুধু তাই নয় শুধু আমার কওমকে মিটানোর চেষ্টা করে লাভ জিহাদের নামে অন রেকর্ড ক্যামেরা চলছে অন রেকর্ড আজকে বলুন তো একটা কোন মুসলমান বলতে পারবে এই কোন গায়ের কম অন্য ধর্মের মানুষ বলতে পারবে কোন মুসলমান জোর করে অন্য ধর্মের মানুষকে বলেছে বলো আল্লাহু আকবার কথা বলো কেউ বলেছে একটা দেখাতে পারবেন না জেনে রেখে দেন কিন্তু এরা মাঝে মাঝে আমাদেরকে স্লেজিং করে আমাদেরকে এরকম ভাবে লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে মারে পর্দার নামে আমার বুনেদেরকে হেনস্থা করে ইফতিজিল করে আপনি লক্ষ্য করে দেখুন দিকে দিকে শুধু আগেকার যুগের হিন্দুরা মন্দিরে দেবতা খুঁজতো কোথায় আর এখন খুঁজছে কোথায় কথা বলেন এখন মসজিদে জেনে রেখে দেন দিকে দিকে মসজিদগুলোকে অ্যাটাক করা হচ্ছে আল্লাহর ঘরগুলোকে মিটিয়ে দেওয়া হচ্ছে আপনি জেনে রেখে দেন এরা হাজারো চেষ্টা করলেও চেষ্টা করছে ইসলামকে নাস্তানাবুদ করে দেব ইসলামকে মিটিয়ে দেব আপনাদের সামনে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যায় ইসলাম জিন্দাবাদ ছিল জিন্দাবাদ আছে জিন্দাবাদ থাকবে জোরে বলে কেউ মিটাতে পারবে জোর করে বলো ক্ষমতা নাই মিটানো জেনে রেখে দেন ভাই রিসেন্ট আবার কদিন আগে খবর পাওয়া যাচ্ছে যে খাজা নাকি ভাঙা হবে শুনেছেন না হ্যাঁ ফটো দিচ্ছে দেখেছো সুন্দর চাচা বুঝতে পেরে গেছে জেনে রেখে দেন খাজা হুজুরের কোন খাজা গারিবে নামাজ বাদশা আলমগীর তিনি একদিন কুরআন পড়ছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত আল্লাহর ওলি বান্দা যারা মরে না মরেও এরা জিন্দা জোরে বলবে না ভুল বললাম আল্লাহ কুরআনে বলছে যারা ওলি বান্দা এরা মরে না মরেও জিন্দা বাদশা আলমগীর বলছে চো আজকে দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব যে দেখবো সালাম দেব যদি উত্তর পাই জানবে এটা আল্লাহর ওলির খবর আর উত্তর না পেলে আল্লাহর ওলির খবর নয় চলে গেল একটা কবরস্থানে যে সালাম দিচ্ছে সালাম কি আসসালামু আলাইকুম এ মাওলানা বলবে তো আসসালামু আলাইকুম ইহালা কবু সালাম দিলেন উত্তর কোনো আসলো না মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা
প্রেমিকেরা এ হোসেন মানুষেরা শুনে কি দেয় বাদশা আলমগীর দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না বাদশা আলমগীর বলে ও আমার সৈন্যরা এই কবরটাকে ভেঙে দাও এটা কোনো আল্লাহর মাসিক বান্দার কবর হতে পারে না এটা কোনো ওলি বান্দার কবর হতে পারে না এটা কোনো আল্লাহর নেক বান্দার কবর হতে পারে না কবরকে ভাঙা হলো এরকম ভাবে আরেকটা কবরস্থানে গেলে কবর ভাঙা কবর ভাঙতে ভাঙতে 104 অধিক কবর ভাঙালো অবশেষে দিল্লির জমিনে খাজা গরিবের আওয়াজে কবরের দিকে চলে গেলে প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ কবর থেকে কোনো আওয়াজ আসে না ও যুবকেরা দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না বাদশা আলমগীর তৃতীয়বার সালাম দেয় ও আমার সৈন্যরা আরেকবার সালাম দেব যদি উত্তর না পায় কবরটা ভেঙে দেব তৃতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুম সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে আল্লাহ পাকের ওলি হযরত খাজা গরিবের নামাজ কি বলে ওগো আল্লাহ পাকের ওলি বলো তো দেখি আপনার কবরে এতবার সালাম দিলাম কেন উত্তর পেলাম না খাজা হুজুর বলে আল্লাহ তো তোমাকে শোনার মতো পা দিয়েছে চোখে দেখার মতো পা দেয় না তুমি যখন আমাকে প্রথমবার সালাম দিলে মদিনা শরীফে রূহানি হালতে মদিনা শরীফে আমি ছিলাম যখন তুমি আমাকে দ্বিতীয়বার সালাম দিলে রূহানি হালতে মদিনা থেকে আজমিরের দিকে আসলাম যখন তুমি আমার তৃতীয়বার সালাম দিলে আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম যাও তাহলে আপনাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাইরা আপনারা তরুণেরা তাহলে আমরাও ইসলামকে জিন্দাবাদ ছিল জিন্দাবাদ থাকবে বলেন ইনশাআল্লাহ জোর করে বলেন আল্লাহ কবুল করে নেন আসেন আমরা আল্লাহর হয়ে যাই বলেন ইনশাআল্লাহ নাম্বার 1 আল্লাহ বলছে বান্দা তোমরা যদি আমি আল্লাহ 4 শ্রেণীর আমার আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসে এই চারটির মধ্যে একটা আল্লাহ সবরকারী বান্দাকে ভালোবাসে কাকে সবরকারী বলেন তো বাপ আমাদের কাছে ধৈর্য আগে না নামাজ আগে ঠিক করে বলো এই জিজ্ঞেস করছি বলে রাগ করছেন নাকি ভাই ধৈর্য আগে না নামাজ আগে আগে ধৈর্য তারপরে নামাজ ধৈর্য না থাকলে নামাজ হবে জোর করে বলো নামাজ হবে হবে না ভাই দেখবেন অনেক ছেলে আছে জুম্মার দিনে মসজিদে যায় ইমাম সাহেব আউয়াল খুতবা পড়ে সানি খুতবা পড়ে তখন মসজিদে ঢুকে আছে না না আর নবী বলতে যে ইমামেরও আগে মসজিদে গেল সে যেন একটা উট জবায়ে সওয়াব পেল জোরে বলে অনেক ছেলে আছে হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে লেখা আছে অনেকে জুম্মার দিন শুনছেন অনেকে মসজিদে যায় মসজিদে যে ছটফট করে নবী বলতে আল্লাহ বলছে ফেরেশতারা লেখ যারা মসজিদে যে সবর করল না এদের নাম মুনাফিকদের খাতায় লিখে দাও কাদের খাতায় মুনাফিক যারা মসজিদে যে সবর করলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসেছি আল্লাহ বলছে ফেরেশতারা লেখ এরা আমার মুমিন বান্দা জোরে বলবে না কি বান্দা জোর করে বলো মুমিন বান্দা আসেন নবীর এক সাহাবী প্রতিদিন নামাজ পড়ে এখন নবীর দরবারে গেছে নবীর দরবারে যে এখন ফতোয়া জানতে গেছে সে নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে কোথায় আমি দিল্লিতে দাওয়াতে গেছিলাম পানিপত নাম শুনেছেন না হরিয়ানা পানিপত ওখানে ইমাম সাহেব বলছে ভাইজান আমাকে একদিন একটা ছেলে এসে বলছে ইমাম সাহেব তোমার আজকে নামাজ ভুল হয়েছে আমি তাকে জিজ্ঞেস করছি কেন বলছে আমি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দোকানে কত টাকা কি বেচা হয় হিসাব নিকাশ হয়ে যায় আজকে হিসাব নিকাশ শেষ হই না তোমার নামাজ শেষ হয়ে গেছে ও দোকানে দাঁড়িয়ে নামাজে হিসাব নিকাশ করে কোথায় দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব নিকাশ করে জেনে রেখে দেন এখন যুবক ছেলে এরকম চলে গেছে নবীর কাছে প্রতিদিন নামাজে চিন্তা হয় নবীর দরবারে ফতোয়া জানতে গেছে যে দেখেন দরবারে নবী নাই আলীর সঙ্গে দেখা
আলীর সঙ্গে আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে না। পরের দিন নবীর দরবারে এসে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? ইয়া রাসূলুল্লাহ, আলী তুমি ওযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। আর একটু জোর করে বলো কি দিবে? চাদর দিবে। আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, মন দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, কার চাদর দিবে? কে কোথায় দাঁড়িয়ে? নামাজে দাঁড়িয়ে। একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে চিন্তা করলে নামাজ আর এখন নিজে মনে মনে চিন্তা করছে, আল্লাহ কি হবে? নামাজ থেকে ফারেক হলে নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। জোরে বলে আল্লাহ নবী বলছে, বাবা আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে দুনিয়ার কথা চিন্তা হতে পারে, সে তো অনেক দূরে, তার তো চিন্তা হওয়া স্বাভাবিক। তুমি এরকম ভাবে ডাইরেক্ট কাউকে বলো না, বুঝিয়ে বলো। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে, ঢুকে যাও অনেক সহজ, বার করা অনেক টাফ কঠিন। আলীর পা থেকে তীর বার করতে যায়, শরীরের গোশত বেরিয়ে যায়, শরীর দিয়ে তীর বের হতে চায় না। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই জাপানি ও ত্রিপুরে মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী এরা খুব ভাবে, আল্লাহ নবী দুইজন সাহাবী হযরতে আম্মার আর আমির নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, ও ও বাবা আম্মার আর আমির কি জন্য সালাম দাও? হুজুর জিহাদের ময়দানে যেতে চায়। হযরতে আম্মার আর আমির আল্লাহ নবী অনুমতি দিয়ে দিলেন, দুজন মিলে জিহাদের ময়দানে চলে গেলেন। হযরতে আম্মার জিহাদের ময়দানে কাজ দিয়ে দাঁড়িয়ে আছে, হযরতে আমিরের কোনো কাজ নাই, শোয়া ছাড়া। আমির মনে মনে করে, আল্লাহ পাক আম্মার কাজ দিয়ে দাঁড়িয়ে আছে, ও তো জিহাদের সওয়াব পাবে, আমি শুয়ে শুয়ে কাটাবো, আমার তো কোনো নামে সওয়াব লিখা হবে না। হযরতে আমির নামাজে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, কাফেরদের একখানা তীর এসে হযরতে আমিরের পায়ে বিদ্ধ হলো। আম্মার বলে, ভাই আমির রে, তোমাকে তীর মেরে হত্যা করে ফেলবে, শহীদ করে দিবে, তুমি নামাজ থেকে ফারেক হও। আমি নামাজ ছাড়ে না। আরেকটা তীর এসে বাম পায়ে বিদ্ধ হলো, আমি নামাজ ছাড়ে না। আরেকটা তীর এসে শরীরে বিদ্ধ হলো। হযরতে আমির অনেক পূর্ব নামাজ শেষ করলেন। হযরতে আম্মার দৌড়ে দৌড়ে যে বলে, ভাই আমির রে, তুমি কেন আজকে দিনে এরকম কাজ করো? হযরতে আমির বলে, ও রাসূলুল্লাহ সাহাবী, ও হযরতে আমির শুনে রেখে দাও, কেননা আমি নামাজ পড়তে দাঁড়িয়েছিলাম, আমি মনে মনে নিয়ত করেছিলাম, আল্লাহ যদি আমার কাফেররা যদি তীর ছুঁড়ে ছুঁড়ে আমাকে হত্যা করে দিত, তথাপি আমি আল্লাহর হুকুম থেকে দূরে সরতাম না। শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা সাহাবীরা, কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবি। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, হে
রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী আমার পায়ে তীরখানা কোথায় হযরত আলী বলে তুমি যখন আল্লাহ নবী সাহাবীরা তুমি যখন নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি হযরত আলী বলে আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো আমি হযরত আলী এতটুকু টের পাই না একটু জোরে বলবে না কে আমি আলী এতটুকু বুঝতে পারি না জেনে রেখে দেন ভাইরা আচ্ছা বলুন তো নবীর মধ্যে সবর ছিল না কথা বলেন ভাই কুরআনে আল্লাহ নামাজের কথা কত জায়গায় বলেছে 82 জায়গায় আকিমুস সালাত তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো কায়েম করো আর আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন কত জায়গায় 90 জায়গায় তাহলে সবরের গুরুত্ব অনেক বেশি ইমাম হযরত ওমর বলছেন আমাদের জিন্দেগিটা সবরের মাধ্যমে কেটেছে আল্লাহ নবী সবর করেছিলেন দেখে নবী সর্বপ্রথম মক্কার জমিনে চলে গেলেন হে মক্কার মানুষেরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও কে নবীর কথা শুনে নবী মন খারাপ করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে মক্কার মানুষেরা বলে ব্যাপার কি তোমার মন খারাপ আল্লাহ নবী মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে মক্কার মানুষেরা বলে কি ব্যাপার দেখি আল্লাহ জিজ্ঞেস করছে হাবিব মন খারাপ কেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই দুনিয়ার মানুষেরা শুনে কি দেন আল্লাহ নবী মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব তোমার কি জন্য মন খারাপ আমার আল্লাহ জানিয়ে দেয় ও রব্বে আল্লাহ পাক কেউ আমাকে নবী বলে মানলো না কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কারণ আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি আরো জোরে বলে শুধু তাই নয় আল্লাহ নবী আমার আবু বকরের কাছে গেলেন ও বাবাজি আবু বকর তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বি হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম হযরত আবু বকর ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল আবু বকর গোটা শরীর টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনে গড়িয়ে যায় ও যুবকেরা হযরত আবু বকর আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সারা দিন কোনো হুঁশ নাই সংসার টাইম হয়েছে আবু বকরের হুঁশ ফিরেছে আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করতে পারে না মায়ের কাঁধের উপরে বর্তি আল্লাহ নবী হুজরা মুবারকে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা হযরত আবু বকর আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে যারা যন্ত্রণা থাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন কোন আবু বকরের কথা বলি তাই আপনাদেরও বলে যায় এই গোসেরপুরে মানুষের তাই আপনাদেরও বলে যায় খবরদার খবরদার নবী 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 করবে কেননা আমার আল্লাহ নবী নবী করেছে হুর গেলেমান নবী নবী করেছে ফারিস্তারা নবী নবী করেছে হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত ওমর নবী নবী করেছে হযরত উসমান নবী নবী করেছে হযরত আলী নবী নবী করেছে হযরত খাব্বাব নবী নবী করেছে হযরত হানজালা নবী নবী করেছে হযরত আমির হামজা নবী নবী করেছে এই দুনিয়ার মানুষের বাবা চার ইমামের এক ইমাম আজম আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে ইমাম শাফি নবী নবী করেছে ইমাম বুখারী নবী নবী করেছে ইমাম তিরমিজি নবী নবী করেছে ইমাম এরকম ভাবে ইমাম মুসলিম নবী
নবী নবী করেছে আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ান সাউরি নবী নবী করেছে আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে হযরত উসমান হারুনি নবী নবী করেছে হযরত খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে হযরত আব্দুল মুহাদ্দিস দেওলভী নবী নবী করেছে শাহ ওলিউল্লাহ দেওলভী নবী নবী করেছে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে এরকম ভাবে আপনারা আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত বড় হুজুর নবী নবী করেছে মেজলা হুজুর নবী নবী করেছে সেজ হুজুর নবী নবী করেছে নওয়াব হুজুর নবী নবী করেছে ছোট হুজুর নবী নবী করেছে এরকম ভাবে লক্ষ্য করে দেখে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে এই দুনিয়ার মানুষেরা তাদের বলে যায় নবী 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 করে কেন না আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই আমার বান্দারে যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও কাল কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকীর সুহাদা সালিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব মুসলমান ঘরের ছেলে মেয়েরা আপনারা তরুণেরা কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিল যে পাহাড়টার নাম জাবলে সুর 3000 ফুট উঁচু আবু বকর মনে মনে করে এখন তো পাহাড়ে ওঠা কোনো ব্যাপার না আবু বকর মনে মনে করে আল্লাহ পাক আমার নবী এই পাহাড় উঠবে আমার নবী কত কষ্ট হবে আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না হযরত আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিয়ে 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন প্রতিমধ্যে দেখতে পাওয়া যায় হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবা জি আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে বলা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মেরে দেয় আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তারা বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহ নবী মক্কা থেকে মদিনা থেকে চলে আসলেন একজন সাহাবী নিয়ে নবী আমার 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কা দিকে চলে গেলেন আল্লাহ নবী কাবাকে পরিষ্কার করলেন নবী আমার কাবাকে হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিলেন এ হযরত বিলাল কাবার ছাদে উঠে যাও কাবার ছাদে উঠে যে আযান দাও হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবা থেকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরত বিলাল
তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আজান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে জেনে রেখে দেন যাও আল্লাহ আমার নবীকে কাবার কাবা বানিয়েছে তাহলে নবী মক্কা থেকে মদিনায় গেলেন কজনকে নিয়ে বলো তো মক্কা থেকে মদিনায় গেলেন কজনকে নিয়ে একজন নাম কি আবু বকর আর মদিনা থেকে একটু আগেই বললাম কতজনকে নিয়ে এলো 1400 কত 1400 নবী নিয়ে গেলেন একজন আনলেন 1400 নবী মদিনায় যে সবর করলেন আল্লাহ ইসলামে বরকত দিয়ে দিলেন তাহলে এক নাম্বার সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন দুই নাম্বার আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে কি ভাই উজু আগে না পবিত্রতা আগে পবিত্রতা আগে তারপরে উজু মনে করেন পানি হচ্ছে নাকি হ্যাঁ ও জেনে লিখে দেন মনে করেন শরীর পাক জামা পাক লুঙ্গি পাক কিন্তু জায়গা না পাক নামাজ হবে জোর করে বলো হবে না ছেড়ে দেন জায়গা পাক লুঙ্গি পাক জামা পাক শরীর না পাক নামাজ হবে হবে না পাক পবিত্র হতে গেলে আগে 5টা কাজ করা লাগবে কটা কাজ জোর করে বলো 5টা এক নাম্বার পবিত্রতা অর্জন করতে গেলে নাম্বার 1 কাজ এক নাম্বার আগে মাথা চুল কাটতে হবে কি কাটতে হবে আমাদের ফিতরাত 5টা কোন হাদিসে এসেছে 10টা এক নাম্বার মাথা চুল কাটা ভাই পবিত্রতা অর্জন করতে গেলে সমাজে অনেক স্টাইলে চুল কাটে কত স্টাইল 100 স্টাইলে চুল কাটে আছে না না এক একজন দেখবেন পিছন দিকগুলো টিকটিকির মতন করে কাটে আছে না অনেকে মেসির ভক্ত আমাকে মেসির মতন চুল কেটে দাও অনেকে নেইমার ভক্ত নেইমারের মতন চুল কেটে দাও বিভিন্ন স্টাইলে চুল কাটে অনেকে সলমান খান শাহরুখ খান আছে না আচ্ছা বলো তো আমরা সেলুন দোকানে যে কেউ বলেছি সেলুনওয়ালা ভাই নবীর স্টাইলে কেটে দাও একবার কেউ বলেছি জোর করে বলো না কেউ বলি না যে আল্লাহ সেলুন দোকানে যে আমরা বলি না যে আমার চুলটা নবীর স্টাইলে কেটে দাও কেউ একবারও আমরা এই কথা বলি না বলুন আপনি শুনছেন দেখবেন নবীর স্টাইল কি এখন সেলুন দোকানে যদি যে বলেন সেলুনওয়ালারা নিজেরাই তো কনফিউজ হয়ে যাবে নবীর স্টাইল কি এই ধারেও ছোট এই ধারেও ছোট উপরেও ছোট পিছনেও ছোট এটা হলো নবীর স্টাইল এখন আমরা নবীর স্টাইলে চুল কাটবো বলো ইনশাআল্লাহ জোর করে বলো একটু জোরে বলবে তো কার স্টাইলে জোরে বলো না নবীর স্টাইলে ভাই চুল কাটতে হলে ভাই মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল সব সময় মুসা নবীর নকল করত কার সামিরা কার নকল করত কথা বলেন মুসা নবী নকল করছে মুসা নবী যেমন ভাবে মাথায় পাগড়ি পরতেন সামিরা ওইভাবে পাগড়ি পরত মুসা নবী যেমন ভাবে পায়জামা পরতেন সামিরা ওইভাবে পায়জামা পরত মুসা নবী যেমন ভাবে মাথায় টুপি দিতেন সামিরা ওইভাবে টুপি দিত মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন সামিরাও ওইভাবে লাঠি নিয়ে চলত একদিন মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর হুকুম হলো জেনে রেখে দেন মুসা নবীর জামানায় এখন আল্লাহ হুকুম হলো আল্লাহ বলছে যাও তুমি মুসা নবী চলে গেলে আল্লাহ বলছে মুসা তুমি লাঠিকে ঢাকাও যেই পানিতে লাঠিটা গেলেন রাস্তা পানি কি হলো দুভাগ মাঝখান দিয়ে রাস্তা মুসা নবী পার হয়ে গেলেন ফেরাউনও পার হয়ে যাচ্ছেন এখন আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঢাকাও যেই লাঠিটা গেলে পানি সমান ফেরাউন সহ সবাই
সবাই ডুবে মারা গেল, আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। আল্লাহ বলছে মুসা আজকে দিনে সামিরা বেঁচে গেল। মুসা নবী বলছে আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না সামিরাকে? আল্লাহ ইয়া আমাকে দিন রাত জ্বালাতো। আল্লাহ বলছে মুসা শুনো, তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, আর তোমার স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ তাকে maaf করে দিয়েছি। জোরে বলে আরেকটু জোরে বলা গেল না ভাই? আমরাও যদি নবীর স্টাইল কপি করি আল্লাহ আমাদের maaf করতে পারে না? আসেন না, আমরা যখন শুট করব ভাই ঘাটের নিচে না ঘাটের উপরে? ঘাটের উপরে যখন শুট করবেন, এতদিন শুট করেছেন, আই থেকে যখন করবেন আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা, পাঞ্জাবি পরবেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইদে কিছু নিবেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন এই রাইট সাইড ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইড কে মেনেছে, তোরা আমার সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আরেকটু জোরে বলবে না আলহামদুলিল্লাহ? তাহলে আমরাও রাইট সাইড মানবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। যখন আমরা নবীর স্টাইলকে কপি করব, হ্যাঁ কি না ভাই? যখন ভাত খাবেন মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছাতে বলবে? জোরে বলো। দস্তরখান। যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলবে স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নালে ভাত খাবো না। জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। আরেকটু জোরে বলা গেল না? কি বিছিয়ে? দস্তরখানা। তাহলে আমরাও যখন ভাত খাবো দস্তরখান বিছিয়ে বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন, জোর করে বলো না। জেনে রেখে দেন ভাই, খবরদার তাহলে মন থেকে আমরা মানবো, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন হযরতে আনাস, আল্লাহ নবী একদিন আনাসকে ডেকে যে বাবা আনাস তুমি যাও, আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে বাবা আনাস চলে যাও, তুমি বাড়ি চলে যাও। আনাস বলে আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। ভাই কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলে যাও, যেই কাপড় আগুনে ফেলে দিলে আগুন থেকে কাপড় তুলে নিলেন, কাপড় পরিষ্কার। সাহাবারা বলে আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। আরেকটু জোরে বলা গেল না? কি বার হচ্ছে? বলো বলো। খুশবু। সবাই মিলে ধরেছে আসে তোমার মুখ দিয়ে এত খুশবু বের হচ্ছে কেন? না পরে বলো বলো তোমার মুখ দিয়ে এত খুশবু বের হয় কেন? আল্লাহ পাকের ওলি হযরতে আসেম বলে ও আমার মুরিদেরা শুনে কি দাও, আমি আসেম একদিন বাড়িতে গেলাম, হঠাৎ করে বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি দিন দুনিয়া বাদশা আমার বাড়িতে হাজির। জোরে বলবে না? আমি হঠাৎ করে দেখি আল্লাহ নবী বলে ও বাবা আসেম তুমি আমি নবী, আমাকে একটু কুরআন পড়ে শোনাও। আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন খানা পড়ি, কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে ও বাবা আসেম তুমি একটু জিহ্বা খানা বার করো। হযরতে আসেম জিহ্বা খানা বার করে দিলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। আরেকটু জোরে বলা গেল না? নবী কি লাগিয়েছে? জাস্ট থুতু দিয়েছে। তাহলে আমরাও যদি নবীর এরকম একটা একটা করে অনুসরণ করি আল্লাহ আমাদের maaf করতে পারে না? জোর করে বলবে তো? অবশ্যই পারে। আর আমরা ইনশাআল্লাহ নবী পাককে আমরা অনুসরণ করব, বলেন ইনশাআল্লাহ। কোন নবী বলেন তো? আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসে। নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবেন। কত জায়গায়? চার জায়গায়। নাম্বার 1, এক নাম্বার আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। বলেন তো বাপ, সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন। কত জন?
কোন রাসূলুল্লাহ কালেমায় কোন রাসূলের কালেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? কারুর কালেমায় রাসূলুল্লাহ লেখা নাই। আর যেদিকে দেখা আদম নবীর কালেমা। মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আদম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। মুসা নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। ঈসা নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। এই জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কেমন কালেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে আদম নবীকে আদম বলে ডেকেছে, মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ পাক তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসসির বলে ডেকেছে। আমরা এই জায়গায় ছিরাতের পোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? অবশ্যই আছে। সর্ব ক্ষমতার মালিক তো আমার আল্লাহ, ঠিক কি না? তথাপিও এই সুন্দর মাহফিল এত সুন্দর করে আমি আসবার টাইমই দেখলাম যা লোক ওখানে ভিড় করে আছে, একজন দুজন করে যদি সবাই এসে বসে যায় এই জায়গা জায়গা দেওয়া যাবে না। কিন্তু আজকে বড়ই অভাব। দেখবেন, আপনি ইনসাফ করে বলুন, এখানে যদি ওয়াজের মাহফিল না হয় ফাংশন হতো, জায়গা দেওয়া যেত? জেনে রেখে দেন। তথাপিও প্রত্যেকের উচিত এই মাহফিলে এসে বসা। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁকি মেরে দেখে কিছু লাভ আছে? এসে বসতে হবে, তবে এই জায়গার মহব্বত বুঝবে, ঠিক কি না? মুসা নবী আল্লাহকে একদিন বলছে, কোন নবী? মুসা আজরাইল জান কবজ করতে গেছে। মুসা, তোমার হাত দিয়ে পা দিয়ে না মুখ দিয়ে জান কবজ করব। নবী মুসা তো রেগে গেল, হেই আমি এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, চোখ দিয়ে আল্লাহ নূরের তাজাল্লি দেখি, পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে যাই, তুমি আমার মুখ দিয়ে পা দিয়ে চোখ দিয়ে জান কবজ করবে? টেনে এক চোর মেরেছে। আজরাইল ফেরেশতার ডান চোখ বেরিয়ে গেছে। আল্লাহর কাছে চোখ ধরে নিয়ে যে, হাজির আল্লাহ, কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো, নিজেরই জান চলে যাবার খারাপ। আল্লাহ বলছে, আজরাইল সবর কর, তোর সঙ্গে আমি আল্লাহ আরো দুটো ফেরেশতা দিলাম। মোট কটা হলো? তিনজন ফেরেশতা মানুষের সূরত ধরে এসে এক জায়গায় কবর করছে। আর নবী মুসা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আজরাইল বলছে, আল্লাহ, দুনিয়ায় কি আর রাস্তা নেই? তুমি মুসা নবীকে এই রাস্তা দিয়ে পাঠাতে গেলে? আবার জানি না আবার কি নসিবে লেখা আছে। মুসা নবী কাছাকাছি হাজির। এই তিন যুবকেরা, তোমরা কার কবর খুঁজছো? হুজুর, আল্লাহর এক গোলামের কবর খুঁজছি, আপনার যদি কাজ থাকে চলে যাবে। নবী মুসা বলছে, তোমরা আমায় চিনো? আমি এলাকার পয়গম্বর মুসা নবী। বলছে, হুজুর আসসালামু আলাইকুম, যান। মুসা নবী বলছে, চলে কেন? বলছে, দাদা আমি জানাজা পড়ি, এখান থেকে যাব। অনেকক্ষণ কবর খুঁড়েই যাচ্ছে, ভালো ভালো মেরামত করে কবর খনন করে লাশ আর আসে না। মুসা নবী বলছে, তোমরা এত কষ্ট করে কবর খুঁড়েছো, একবার শুয়ে দেখি। যেই কবরে শুলেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দিয়ে দিলেন। আরেকটু জোরে বলা গেল না? তো মুসা নবী কবরে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, কবর যে এত আরামদায়ক, যদি আগে জানতাম আগেই তো কবরে চলে আসতাম। তো এই জন্য যারা রাস্তায় উঁকি মারছেন, আগে এই জায়গায় বসে দেখেন এই জায়গার মহত্ব কত, তবে বুঝতে পারবেন। কথা ঠিক ভুল জেনে রেখে দেন। এই জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহগুলিকে মাফ করে দেয়। আল্লাহ রাসূল বলছেন, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, দুনিয়ার জমিনে কুরআনের মাহফিল স্বয়ং আমার আল্লাহর মাহফিল। তথাপিও আমরা এই জায়গায় বসেছি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, বলেন আলহামদুলিল্লাহ। সরাসরি আজকে আলোচনার দিকে চলে যাই। জেনে রেখে দেন, বলেন তো বাপ, আমার সমাজে সব ডেভেলপ হয়,
এই জায়গায় বসেছেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বলো বলো বলো, বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। বললাম কথা বলেন না। নবীর মুখ থেকে ওয়াজ শুনেছিল কিন্তু বুঝে নেই। দেখেন কাফেরদের নেতা হতে গেছে, আর ওয়াজ বুঝেছিল আবু বকর, যে আবু বকর সম্পর্কে আল্লাহ রাসূল বলছে तमाम দুনিয়ার মানুষের সারা জীবনের আমল যদি একদিকে রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী। জোরে বলে সুবহানাল্লাহ হবে লেভেলে। চুপ করে বসে আছে, জোরে বলো। জেনে রেখে দেন ভাই, তাহলে আমরা কথা বলেন আবু জেহেলের না আবু বকরের? আবু বকরের দলে কারা একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর মারেন না রে তাকবীর। নীল গেঞ্জি হাত তুলো, নামিয়ে দিচ্ছে জোরে তুলো, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম এটা দেখলো কে? জোর করে বলো আল্লাহ। আমাদের সওয়াব দেওয়ার আল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে গুনাহগার মানুষ। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি গুনাহগারকে দেখলাম, নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী দেখে ওই লোকটাই আবার রিটার্ন ফিরে এসেছে, কনফিউজ হয়ে গেলেন। আল্লাহ একই লোক, যাবার সময় গুনাহগার, আসবার টাইমে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব?